এটা যে মসজিদের ইমাম হল একজন ইমামের উপর মাওলানা রইসুদ্দিন গাজীপুরের একটা জামে মসজিদের খতিব, কত সুন্দর কণ্ঠের অধিকারী, কত সুন্দর অধিকার, মাত্র চাকরিতে আসছে 2 মাসের মসজিদের জন্ম নিয়ে আহলে হাদিসরা সালাফিরা এত বেশি মারাত্মক হয়ে যে একজন আলেমকে মাত্র তারা দ্বিধাবোধ করে নাই, আরো প্রভাব দিয়েছে নাউজুবিল্লাহ যেটা কখনো সুন্নি আলেমরা তার কাছে নয়। সবগুলো আপনারা যদি ইতিহাস দেখেন এই বলকারের যত অভিযোগ সব এই জামাত শিবির আহলে হাদিস সালাফি ওয়াহাবি হানাফি রাফিজি শিয়া মুতাযারা এই ভাবনার মধ্যে থাকে। সুন্নিরা কখনো থাকে না। এখন তদন্ত করতেছে যে পুলিশরা সাবধান হবেন। কিছুদিন আগে আপনারা ভুলে যান নাই 5 আগস্টে আপনাদেরকে কেমন করে করেছে, এগুলোর জন্য আমরা মায়া কান্না করেছি। আজকে মানুষের উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না, জাহান্নামের কুকুর হবেন। একজন আলেম বলতে আমরা ইসলাম নামে কেন বলছি, এটা ওই ইমাম ওই মসজিদের ইমাম হলো, এটা সমস্ত মসজিদের একজন ইমাম প্রচার করলো। বাংলাদেশের মতো না, পৃথিবীতে যত ইমাম আছে সমস্ত ইমামকে করার নামান্তর। আমাদের মসজিদের ইমামকে করে না, আমরা করবো না। তারপর মসজিদের যে বলছিলাম মসজিদের ইমামকে করে না, আমরা কেন প্রতিবাদ করবো? প্রতিবাদ আপনি যখন একজন মুসলমান, একজন ইমাম, একজন হাফেজ, একজন আলেম, একজন খতিব, সে তো হকের কথা বলেছে, না হকের কথা বলে নাই, আপনি তাদের উপর অত্যাচার শৃঙ্খলা চালাচ্ছেন, এগুলো কখনো আল্লাহ সইবে না। দেখছেন না আমরা আমাদের চেয়ে আপনারা ভালো দেখছেন। ইসরায়েল গতকালকের নিউজ তামানলে এমন ভাবে চলতেছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, ফায়ার ব্রিগেড দিয়ে পানি দিচ্ছে, কোনো কাজ হচ্ছে? করোনা হয় না, কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। কারণ এটা খুদাই মায়ের, এটা খুদাই মায়ের, খুদাই কসম। আমি কোরআনের পাঠ থেকে বলেছি, আল্লাহ মাটি চাপায় দিবে, মেরে ফেলবে, আল্লাহ পানির মধ্যে ডুবাই মারবে, আল্লাহ এগুলো ষড়যন্ত্র প্রমাণ পৃথিবীর জমির মধ্যে আমরা রাখছি। এখনো যদি আমাদের শিক্ষা না হয়, আর কখন শিক্ষা হবে? দেরি হবে না, পতন হবে, দেরি হবে না। পতন আসলে কেউ আপনাকে সহযোগিতা করে আপনি রাখতে পারবে না। সেজন্য প্রশাসনের বাইরে ভুল বুঝবেন না, প্রশাসনের বাইরের প্রতি অনুরোধ থাকবে, হকটা ক্লিয়ার করবেন, হকের বিচার করবেন। আর বিচারকের কাঠগড়ায় যখন বিচারকের চেয়ারে যখন আপনি বসেছেন, বিচারকগণকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ঘোরায় দিয়ে ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ যখন আদেশ দিবে বলে তখন আপনাকে দিয়ে যাওয়া হবে, জাহান্নামে ফেরেশতারা ধরে নিয়ে যাবে, গাড়ি ধরে বেঁধে হাত বেঁধে পা বেঁধে নিয়ে যাবে। তখন আপনাকে ওখান থেকে জাহান্নাম থেকে বাঁচাবে আপনি যদি দুনিয়ায় থাকতে হক হালাল বিচার করেন। ওই হক হালাল বিচার আল্লাহর কোর্টে বলবে, আল্লাহ এই বিচারকে জাহান্নামে দিয়েন না, এটা হক হালাল বিচার করেছে। আর যে আপনি যদি বিচার করে থাকেন কারো উপর, আপনি যদি চেয়ারে বসে যদি বিচার কারো উপর করে থাকেন, ওই বিচার সমূহ আপনাকে জাহান্নামের দিকে রাখবে। আল্লাহ বলবে সে দুনিয়ায় তো বিচার করেছে, তাকে জাহান্নামে ফেলে দাও, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ যেন আমাদেরকে সালেমদের জুলুম থেকে যেন হেফাজত করেন। আমিন। সকল জায়গায় প্রতিবাদ করে একজন মাসুম বাচ্চা যতবার দেখছি ভিডিওটা, একজন 8 বছরের একজন মেয়ে, এটা যদি আমার ব্যাপার হতো, এটা যদি আপনার ব্যাপারে যদি হতো, এটা যদি আপনার ভাইয়ের ব্যাপারে হতো, যদি হতো কেমন লাগতো? একজন মা ছুটের বাড়ি যাচ্ছে, সেজন্য কারো উপর কখনো আমরা যাকে রিক্সাওয়ালার উপর হাত তুলি, স্কিনের উপর হাত তুলি, আমরা এখন চায়ের দোকানে চা আনতে যেতে হলে তারপর লাগাই দিই। আমি আমার ঘরের কাজের মেয়েদেরকে অত্যাচার করি, যেটা খাওয়া যায় না সেটা তাকে খেতে দেই। এটা যদি আপনার ব্যাপারে হয়, সেজন্য কারো দুঃখ লেগে হাসবেন না, কারো কারণে দু চোখের পানি ছাড়া আপনাদেরকে ওয়াজ করবে। আমি তো একটা কথা আপনাদেরকে এই কোরআন হাদিসের বাইরে বলি না, এটা যদি কারো উপর গিয়ে পড়ে, সে মানুষ যদি আমাকে আরে সেটা অনেক সময় ইচ্ছা করে এইগুলো ছেড়ে দেয়। তাও আপনাদের কাছে বড় জোরে ক্ষমা চাই, আপনাদের কাছে অনুরোধ করবো,
কারো উপর হাত দেওয়ার হাত তুলবেন না। এ হাত আল্লাহ আমার জন্য দেন, আল্লাহ তাকে দিয়েছেন। আমি আজকে আজকে জানতে মুসলিমকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সহজভাবে এগুলোর প্রতিবাদ করবেন। কেউ কাকে মারছে এইভাবে বলবেন না যে না তাকে আরো দিতে দাও, এরকম বলবেন না, বরং ছাড়াই দেবেন। কারো উপর জুলুম হচ্ছে, খুশি হবেন না, না আরো জুলুম করা দরকার, খুশি হবে না, কারণ এই জুলুম আপনার উপর হতে দেরি হবে না। সেজন্য আল্লাহ দরবারে ফরিয়াদ থাকবে, মাওলানা রহিম কত সুন্দর, কত চমৎকার রাসূল পড়ে একজন আলেমকে এবার মারবে, মিথ্যা অপবাদ দিয়ে মেরে আবার থানায় নিয়ে গিয়ে পানি, আমরা এসিতে দেখে নাই, এখন এসি দেখে একজন পুলিশ শাস্তির মধ্যে কয়েকদিনের একটা কোনো বাইরে কয়েকদিনের চাকরি পানি মুখে দিয়ে আপনারা দেখতে পানি মুখ নিয়ে ফিরে আসতে আল্লাহ তাআলাকে শাস্তি দিতে দেরি হবে না। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আমরা কারো কাছে মামলা না করি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ যেন এদের শাস্তি দুনিয়াতে দেন। আল্লাহ বলে কোরআন পাকের মধ্যে আছে সকল শাস্তি যারা শাস্তি দুনিয়াতে পেয়েছে তারা আখিরাতে পাবে না, যারা আখিরাতে পেয়েছে তারা দুনিয়াতে পাবে না। কিন্তু পৃথিবীতে একটা অত্যাচার আছে, একটা পাপ আছে, সেটার নাম হলো জুলম। ওই জুলমের শাস্তি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে, দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দেখতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের জুলম অত্যাচার থেকে হেফাজত করুন, মুসলিমদের পাশে দাঁড়াবেন। আল্লাহ যেন আমাদেরকে এই জালেমদের থেকে হেফাজত করেন, দেশের উপর শান্তি দান করেন, রহমত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের পরিবার পরিজনকে যেন আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। এবং আমাদেরকে এই মরহুম এই মাওলানা মঈনুদ্দিন তার পরিবারের জন্য দোয়া করবেন, তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, রাফাত দান করেন, সেজন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের যে ঘোষণা সেটা হচ্ছে কেরামত হাজী বাড়ি মরহুম মুসা